বিধায়ক তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এলাকার উন্নয়ন অর্থ অনুকূলে 2022 থেকে 2023 তহবিল থেকে রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। মাননীয় বিধায়ক নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে শুভ উদ্বোধন করেন আজ রবিবার। পাশাপাশি পতাকা নাড়িয়ে অ্যাম্বুলেন্সটি চালু করেন বিধায়ক ও রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ, যাতে এলাকার সাধারণ মানুষ চিকিৎসার জন্য যাতে কোনো রকম গাড়ির জন্য অসুবিধা না হয়, সেই কারণেই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। এই অ্যাম্বুলেন্স রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনায় থাকবে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সেক্রেটারি তাপস কুমার রুদ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, এমবিএস নিউজ। আমরা জানি যেমন রামকৃষ্ণ দেবের যে আইডিওলজি, যে আদর্শ, সেইটাকে মেনে সর্বত্রই যারা এই নামে আছেন তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করেন। সেরকম একটা প্রতিষ্ঠানকে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা একটা অ্যাম্বুলেন্স দিতে পেরেছি এখানকার রোগীদের পরিষেবার জন্য। এবং আমাদের বিশ্বাস যে এই প্রতিষ্ঠান সুনামের সঙ্গে যেমন কাজ করছে তার সাক্ষ্য তারা রেখেছেন এবং তারা সেইভাবেই কাজ করবে। কারণ অনেক জায়গায় দেখা যায় এমপি বা এমএলএ এক থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ঘুরে থাকে, হয় ড্রাইভারের অসুবিধে, না হলে ঠিকমতো পরিচালনগত সমস্যা দেখা যায়। কিন্তু এখানে আমরা স্থির বিশ্বাস যে সে ধরনের কোনো অসুবিধা হবে না, কারণ এতদিন ধরে প্রতিষ্ঠানটা ওরা চালাচ্ছেন এবং এখানে রাজনীতির কোনো গন্ধ নেই। ধর্ম রাজনীতিকে উঠে রেখে এনারা পরিষেবা দিয়ে যান। আমাদের ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা যেন তারা এইভাবেই এগিয়ে চলেন। আমরা তাদের পাশে আছি এবং এই ধরনের কাজ তারা করে যাবেন, এলাকার লোক উপকৃত হবেন, এটা আমরা জানি, বিশ্বাস করি। কাজে কমিটির যারা রয়েছে, আমাদের সভাপতি থেকে সম্পাদক থেকে শুরু করে, তারা নিরলসভাবে চেষ্টা করে গেছেন, আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারা ঠিকভাবে এটাকে যেহেতু পেতে দেরি হচ্ছে, আমরা জানেন সরকারি অনেক রকম স্টেজ থাকে, সেরকম সেইভাবে টেন্ডার করে এটা এসেছে। দেরি হলেও আমরা ওনারাও চাইছিলেন যে এটা তাড়াতাড়ি যাতে এটা উদ্বোধনটা হয়ে যায়। সেটা উদ্বোধনটা হয়ে গেলে আজ থেকেই পরিষেবা দেবেন আমরা আশা করি। কাজে এই জিনিস তো আর মানুষের কাজের জন্যই আছে। কাজে এই ব্যাপারে আমাদের নতুন কিছু বলার নেই। নিশ্চয়ই কর্তৃপক্ষকে বলবো, আপনাদের যখন যে অসুবিধা হবে একটু আমাদের দৃষ্টিগোচর করবেন। সবটাই হয়তো সমাধান করতে পারবেন, কিন্তু আপনারা এই যে মাথা উঁচু করে এখানে আপনারা এই সবারই কাজটা করে যাচ্ছেন, এটা কম কথা নয়। আমরা আমাদের কাছে ঋণী এবং আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এটা গ্রহণ করেছেন এবং এটা আপনারা পরিষেবা দেওয়ার জন্য আপনারা ভোট নিয়েছেন, সেটা সফল হবে এটা আমরা বিশ্বাস করি। সকলে ভালো থাকুন। কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ। এখানকার যারা সামাজিক কর্মী যারা রয়েছে, এলাকায় যারা পরিস্থিতি অনেক হয়তো আসেননি, খবর পাননি, যাই হোক সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের সকলের চেষ্টা হবে এইটা প্রতিষ্ঠানটাকে আরও উচ্চ বৃদ্ধি পাওয়া এবং অ্যাম্বুলেন্সও যাতে সব ব্যবহার হয় সেটাও তারা লক্ষ্য রাখবেন। রসুলপুরের রামকৃষ্ণ সেবাশ্রমে যে অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো, কোন তহবিল থেকে এবং এটাতে কি কি পরিষেবা পাওয়া যায়? এটা হচ্ছে মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন, তার নেতৃত্বে যে সরকার রয়েছেন তার আশীর্বাদ নিয়ে এবং বিইউপি অর্থাৎ বিধায়ক উন্নয়ন তহবিল, এখান থেকে এটাকে অ্যালটমেন্ট করা হয়েছে এবং আমরা ডিএম সাহেবকে যথানীতি তাকে জানিয়েছিলাম। এই প্রতিষ্ঠান থেকেও তাদের যোগাযোগ করতে বলেছিলাম, আমাদের সঙ্গে এনারা যোগাযোগ করেছিলেন বারবার। সেই হিসেবে এবং এমন একটা প্রতিষ্ঠান যেটা এলাকায় এনারা পরিষেবা দিয়ে থাকেন সর্বক্ষেত্রে, তো এই পরিষেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের বিপদ আপদে থাকেন। তা আমরা মনে করেছিলাম যে এরাই হচ্ছে সঠিক একটা প্রতিষ্ঠান যারা ঠিকভাবে, এবং এরা তো অন্যান্য পরিষেবা যখন দেন তখন এই যে অ্যাম্বুলেন্সের চার্জ ফার্জগুলোর ক্ষেত্রে এনাদের নতুন করে বলার কিছু লাগবে না। মিনিমাম যেগুলো বাস ড্রাইভার এগুলো নিয়ে এনারা যেভাবে করবেন সেইভাবে এনারা হাত বাড়িয়ে দেবেন, আমরা ওনাদের সঙ্গে আছি। আজকে এখানে অ্যাম্বুলেন্স পেলেন, সাধারণ মানুষের কীভাবে পরিষেবা দেবেন এবং কি মূল্যে পরিষেবা দেবেন?
আমাদের রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমে বহু সামাজিক কাজ চলছে। অ্যাম্বুলেন্স চালানোর অভিজ্ঞতা আমাদের পূর্বেও আছে। আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স নিত্যদিনের যে অপরিহার্যতা আমরা অনুভব করি, সেই হিসাবেই আমরা বিধায়ক সাহেবের কাছে যোগাযোগ করি। উনি আমাদের হাত বাড়িয়ে দিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যেটা করা হবে, যে মূল্যটা, সেটা হচ্ছে ড্রাইভারের মজুরি, তেল খরচা এবং গাড়ির যে মেনটেনেন্স, ট্যাক্স, ইন্স্যুরেন্স, এই সমস্ত দেখে বাজারের যে মূল্য তার থেকে নিশ্চয়ই একটু কমে আমাদের করতে হবে। কারণ হচ্ছে গাড়ি চালাতে গেলে আমরা যে অভিজ্ঞতা পূর্ব আছে, মানে নিত্য যেভাবে জিনিসের বাড়ছে বা পার্টসের দাম একদম বিনা পয়সায় করা যাবে। আর বিনা পয়সায় যদি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায়, 3 দিন থাকে চলে যাবে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আমরা দেখেছি যে অযথা আর কি ইন্টারফেয়ার করে দেয়, কিন্তু সেটা করো না। যেহেতু রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ আশ্রম ডিসিপ্লিন ওয়েতে চলে, আমরাও চাইবো যে এটা ডিসিপ্লিন ওয়েতে চলুক এবং দীর্ঘদিন পরিষেবাটা দিতে পারি যাতে। এটা কোন এলাকার মধ্যে মোটামুটি আপনার পরিষেবা? আমাদের এই সমস্ত দলিবের ওয়ান, নিমো পঞ্চায়েত বা পাড়াহাটি পঞ্চায়েত, এগুলো আমাদের টোটালটাই কভার করবে। এবং যোগাযোগ আছে তো, ওই নিত্য আমাদের যে চোখ দেখানো আছে, এই আমরা যে বিনা পয়সায় চোখের যে ক্যাটারাক্ট অপারেশন করে দিই প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর, এই প্রচারটা অটোমেটিক কিন্তু আমাদের করাটা কোনো অসুবিধা নেই এবং আমাদের সঙ্গে নিত্যই ওদের যোগাযোগ। আপনার নাম? আমার নাম তাপস কুমার রুদ্র, আমি সেক্রেটারি রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রম।